বর্তমানে প্রশাসন কোঅপারেট করছে না। হত্যার পিছনে যারা দায়ী ছিল তারা হচ্ছে নিজেরা স্বীকার করেছে যে না তারাই করেছে এইসব যাতে আমরা এই নতুন বছরে আমরা না দেখি। আমার নতুন বছরের প্রত্যাশা একদম স্বাধীন স্বাধীন রাষ্ট্র, যেখানে আমি হচ্ছে আমার মত প্রকাশ করতে পারবো, যেখানে মিথ্যা মামলা হবে না, যেখানে কোনো গুম খুন হবে না, যেখানে প্রত্যেকটা অপরাধের বিচার হবে। চ্যালেঞ্জ বাংলাদেশে থাকবেই। বাংলাদেশের যে পরিস্থিতি, চ্যালেঞ্জ আমাদের সবগুলাকে মোকাবিলা করতে হবে। ডেমোক্রেটিক পার্টি রিপাবলিক পার্টি যুক্তরাষ্ট্র নির্বাচন করেছে, একদল জিতার পরে অন্য দল কিন্তু হচ্ছে দেশের মধ্যে ছিল, ঠিক আছে? এরকম অ্যাকচুয়ালি হওয়া উচিত বাংলাদেশেও। আমরা অ্যাকচুয়ালি নতুন বছর বলতে বুঝি একটা স্বাধীন রাষ্ট্র। আমরা এতদিন যেই আমরা যে শোষণের মধ্যে ছিলাম, অ্যাকচুয়ালি আমরা যে শোষণের মধ্যে ছিলাম, এই শোষণ এতদিন যে শেখ হাসিনা আমাদের শোষণ করেছে, আমরা অন্যান্য রাষ্ট্রের দিকে তাকাতে পারি যে আমরা কিসের মধ্যে ছিলাম অ্যাকচুয়ালি। যেমন হচ্ছে মানে কোন একটা দেশে যদি নির্বাচন হয়, রিসেন্টলি হচ্ছে ডেমোক্রেটিক পার্টি রিপাবলিক পার্টি যুক্তরাষ্ট্র নির্বাচন করেছে, একদল জিতার পরে অন্য দল কিন্তু হচ্ছে দেশের মধ্যে ছিল, ঠিক আছে? এরকম অ্যাকচুয়ালি হওয়া উচিত বাংলাদেশেও। আমরা এক দলের উপর বাদ দিয়ে আরেক দলের উপর কাদা ছিটাছিটি করি, যখন এক দল হচ্ছে সরকার গঠন করে অন্য দলের উপর কাদা ছিটা সরকার। আমরা অ্যাকচুয়ালি সমালোচনা করব, কিন্তু সমালোচনাটা হওয়া উচিত আমাদের দেশের জনগণের প্রতি। আমাদের দেশের জনগণের যাতে কোনো একদিক দিয়ে সুফল বয়ে আনে কোনো সমালোচনা, সেই সমালোচনা আমরা করব। কিন্তু একদল সরকার গঠনের পর অন্য দলের লোকজনকে বা সাধারণ জনগণকে গুম করে দেওয়া, হত্যা করে ফেলা, এই আমরা রিসেন্টলি দেখেছি যেই সব সংস্থাগুলো, বাংলাদেশের স্বরাষ্ট্র সংস্থাগুলো হচ্ছে যারা এই গুম এবং হত্যার পিছনে যারা দায়ী ছিল তারা হচ্ছে নিজেরা স্বীকার করেছে যে না তারাই করেছে এইসব যাতে আমরা এই নতুন বছরে আমরা না দেখি। আর এই বাংলাদেশের মানুষ কিভাবে স্বাধীনতাটা প্র্যাকটিস করবে, সেইটাই হচ্ছে আজকের আমাদের এই ঘোষণাপত্রের মাধ্যমে আমরা জাতিকে জানিয়ে দিতে চাই অ্যাকচুয়ালি। আর বাংলাদেশের মানুষ যেই স্বাধীন, এইটা সবাইকে এখন মেনে নিতে হবে। আর স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের মানুষের যে স্বাধীনতার প্র্যাকটিস, এটা হচ্ছে সবাইকে বলতে হবে যে অ্যাকচুয়ালি কিভাবে আমরা একটা স্বাধীন রাষ্ট্র, আর কিভাবে আমাদের জনগণের উদ্দেশ্যে কাজ করতে হয়। বাংলাদেশে মানে গভর্নমেন্ট হচ্ছে কি একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন। এখানে কারো পার্সোনাল প্রফিটের জন্য কেউ সরকার গঠন করে না, কারো নিজের পকেট ভারী করার জন্য অ্যাকচুয়ালি কেউ সরকার গঠন করে না। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে, করতে হবে হচ্ছে জনগণের প্রতি। চ্যালেঞ্জ বাংলাদেশে থাকবেই। বাংলাদেশের যে পরিস্থিতি, চ্যালেঞ্জ আমাদের সবগুলাকে মোকাবিলা করতে হবে। আমরা ভুলে যেতে পারবো না। আমরা এমন একজনকে প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছি, যে নোবেল প্রাইজ উইনার অ্যাকচুয়ালি। মানে বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দা মানে উনার মানে মানে বিকল্প হবে অবশ্যই, যদি বিকল্প হবে অবশ্যই, কিন্তু উনার মতো আসলে আমরা এভাবে একজনকে আমাদের মানে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আমাদের হচ্ছে সবাইকে কোঅপারেট করতে হবে। যেমন বর্তমানে প্রশাসন কোঅপারেট করছে না বাংলাদেশে। বর্তমানে প্রশাসন আমাদের যে উপদেষ্টা পরিষদের সাথে কোঅপারেট করছে না। তাদের উচিত কোঅপারেট করা। বাংলাদেশকে যদি আপনারা অ্যাকচুয়ালি ভালোবাসেন, আমাদের সবাইকে উচিত হচ্ছে কোঅপারেট করা। আমরা এমন একজনকে পেয়েছি যে ওয়ার্ল্ড এর মধ্যে আসলে তার যোগ্যতা সে প্রমাণ করেছে, পুরো বিশ্বের কাছে সে একজন প্রুভেন। এবং মানে তার এই জিনিসটা প্র্যাকটিস করার জন্য আমাদের সবাইকে কোঅপারেট করতে হবে। আমাদের কাছে চ্যালেঞ্জ থাকবে, চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করবো অবশ্যই। আমার নতুন বছরের প্রত্যাশা একদম স্বাধীন রাষ্ট্র, যেখানে আমি হচ্ছে আমার মত প্রকাশ করতে পারবো, যেখানে মিথ্যা মামলা হবে না, যেখানে কোনো গুম খুন হবে না, যেখানে প্রত্যেকটা অপরাধের বিচার হবে, যেখানে হচ্ছে আমরা স্বাধীনভাবে রাস্তায় চলাফেরা করতে পারবো। আমরা কারো দ্বারা হ্যারেস হব না, কোনো প্রশাসন দ্বারা হ্যারেস হব না। এবং বাংলাদেশের প্রতিটা মানুষ যেন তার মত প্রকাশ করতে পারে, সোশ্যাল মিডিয়া হোক, জনসভা সমাবেশের মাধ্যমে হোক। বাংলাদেশের যে মানুষের হিউম্যান রাইটস যেগুলো আছে, মত প্রকাশের স্বাধীনতা যেগুলো আছে, আমরা শুধু এইটা প্র্যাকটিস করতে পারলেই হবে। আর আমরা চাই যে হচ্ছে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ থেকে, যদি আমি মনে করি দুর্নীতি যদি আর হচ্ছে এই সব চাঁদাবাজি যদি মুক্ত করা হয়, বাংলাদেশ 90% তার মানে অন্য দেশ থেকে হচ্ছে কম্পিট করতে পারবে।